জমে গেছে ভাঙড় বিধানসভার লড়াই, একথা বলা যেতে পারে। তৃণমূল কংগ্রেসেরই দুর্দণ্ড প্রতাপ নেতা, এবার সেই নেতা পড়লেন বিপাকে। তাকে ক্যানিং পূর্ব থেকে তুলে এনে ফেলে দেওয়া হলো ভাঙড়ে। দুই বাঘের লড়াই, একদিকে নওশাদ, একদিকে শওকত মোল্লা। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের দাদা দিদির রাজনীতির প্রতিবেদন মানেই আপনাদের চেনা পরিচিত একেবারে সেই চিরাচরিত রাজনৈতিক প্রতিবেদন, কারণ এখন তো সময়টাই রাজনীতির। কারণ 2026-এর বিধানসভা ভোট, নেতা মন্ত্রী বিরোধী দলের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখন হাত জোড় করছেন, একটা ভোট দিন। কেউ বলছেন একটা চান্স দিন, কেউ বলছে আগেও দিয়েছেন আবারও চান্স দিন, আবারও কাজ করে দেখাবো। এরকম প্রতিশ্রুতির বন্যায় এখন মানুষ নিবিড়ভাবে চিন্তা করছে কাকে ভোট দেব, কাকে ভোট দিলে আমার ফলাফল ভালো হবে। এমন একটা পরিস্থিতির মধ্যে এবার ভাঙড় বিধানসভা কেন্দ্রে একটা তালগোল পেকে গেছে, জমে গেছে ভাঙড় বিধানসভার লড়াই, একথা বলা যেতে পারে। আপনারা জানেন যে 24 পরগনা জেলায় এই ভাঙড় বিধানসভায় গতবার জিতেছিলেন আইএসএফের শীর্ষ নেতা নওশাদ সিদ্দিকী। নির্বাচনী লড়াইয়ে এবার তিনি নাম্বার আগে থেকেই ভাঙড় নিয়ে নানা পরিকল্পনা শুরু হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের আইএসএফের থেকে ছিনিয়ে নাও। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এবার 24 পরগনা জেলাকে বিরোধী শূন্য করতে হবে। তাই ভাঙড়ের আশা, ওই ভাঙড়ের আসনটাকে এবার ছাড়া যাবে না, হালকা করে দেখা যাবে না, কারণ সেখানে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত করতে হবে। এমন একটা পরিস্থিতিতে এবার হাঁপড়ে পড়লেন যে নেতা, যিনি নানা রকম সময়ে হুমকি চুমকি দিচ্ছিলেন। কখনো বলছিলেন ভাঙড়ে মানুষ বাস করেন, তৃণমূল কংগ্রেসের সরকারের থেকে সুবিধা নেবেন, লক্ষ্মীর ভাণ্ডার নেবেন, বেকার ভাতা নেবেন, আর ভোট দেবেন আইএসএফকে, এটা চলবে না, প্রত্যেকটার হিসেব নিকেশ হবে বলে জানাচ্ছিলেন সেই নেতা। তৃণমূল কংগ্রেসেরই দুর্দণ্ড প্রতাপ নেতা, এবার সেই নেতা পড়লেন বিপাকে। কেন বিপাকে? তাকে ক্যানিং পূর্ব থেকে তুলে এনে ফেলে দেওয়া হলো ভাঙড়ে। তিনি হচ্ছেন শওকত মোল্লা, তৃণমূলের তথাকথিত দুর্দণ্ড প্রতাপ শওকত মোল্লা। সেই শওকত মোল্লাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ভাঙড়ে, আর ভাঙড়ে দাঁড়াতেই শওকত মোল্লার কান্না শুরু হয়ে গেছে। আসলে তিনি নওশাদকে পরাজিত করতে পারবেন তো? নওশাদের যে জনপ্রিয়তা, সমাজের সর্বস্তরে জনপ্রিয়তা, ভাঙড়ে তো বটেই, সেই জনপ্রিয়তার কাছে শওকত মোল্লা নির্বাচনী যে বৈতরণী, সেই নির্বাচনী বৈতরণী পার করতে পারবেন তো? ছিলেন ক্যানিং পূর্বে, ভালো ছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবারের প্রার্থী তালিকা ঘোষণার সময় জানিয়ে দিলেন শওকত মোল্লাকে লড়তে হবে ভাঙড় থেকে। একেবারে বাঘের মুখে আর এক বাঘ, দুই বাঘের লড়াই, একদিকে নওশাদ, একদিকে শওকত মোল্লা, একদিকে শওকত মোল্লা, একদিকে নওশাদ। কে জিতবেন? রেকর্ড বলছে তৃণমূল কংগ্রেস জবে থেকে এই কেন্দ্র হাতছাড়া করেছে, তারপর থেকে আইএসএফ এর জন্ম হওয়া এবং সেখান থেকে একটু একটু করে নিজেদের ভোট ব্যাংককে বাড়িয়েছে আইএসএফ, এবং সেটা নওশাদের জনপ্রিয়তার ওপরই সম্ভব হয়েছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন যথেষ্ট চিন্তা এবং নিবিড় চিন্তাতে রয়েছে তৃণমূল, এবং শওকতকে একেবারে নামিয়ে দেওয়া হয়েছে প্রেস্টিজ ফাইটের লড়াই। হয় তুমি নওশাদকে পরাজিত করো, দলের কাছে তোমার সম্মান, তোমার পদ, তোমার দাপট আরও বেড়ে যাবে, আর যদি তুমি নওশাদকে হারাতে না পারো, তাহলে শওকত মোল্লার নির্বাচনী কেরিয়ার কিন্তু অনেকটা চাপের মুখে চলে যাবে, রাজনৈতিক কেরিয়ার কিন্তু চাপের মুখে চলে যাবে। এই রাজনৈতিক কেরিয়ার নিয়েই শওকত চিন্তায় পড়েছেন, তাই শওকত মোল্লা কাঁদছেন। কিন্তু এই মুহূর্তে দল তাকে কঠিন থেকে কঠিন লড়াইয়ে নামিয়ে দিয়েছে। শওকত সেই বৈতরণী কতটা পার করতে পারেন সেটা খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই আদা জল খেয়ে শওকত মোল্লা নেমে পড়েছেন, ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন, তার ইলেকশন মেশিনারিকে ঠিকঠাক করে নিচ্ছেন,
এটা ক্যানিং পূর্ব নয়, এটা ভাঙড়, এবং এখানে আইএসএফ জিতেছে গতবার, সেটা তার মাথায় খুব ভালোভাবেই রয়েছে। আর যে সে নয় নওশাদ সিদ্দিকী, ফলে নওশাদকে পরাস্ত করতে গেলে কি কি করা দরকার সে তাই শওকত মোল্লা করছেন। অন্যদিকে নওশাদ একেবারে খোশ মেজাজে রয়েছে, কারণ নওশাদ আশা রাখছেন গতবারে যে ব্যবধানে ভাঙড় তিনি জিতেছিলেন এবারে তার থেকেও ডবল ব্যবধানে জিতবেন। তার সঙ্গে আবার হাত মিলিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে হুমায়ুন কবির, এবং ভাঙড় আসনেও হুমায়ুন কবির কোনো প্রার্থী দেননি, বলে দিয়েছে সব নওশাদ ভাইকে সমর্থন করবে। এটাতেই পড়েছেন শওকত মোল্লা বিপাক। বামেদের ভোট নওশাদে যাবে, হুমায়ুনের ভোট নওশাদে যাবে, ফলে খুব চিন্তায় শওকত মোল্লা। কে বাঁচাবে শওকত মোল্লাকে, এটা নিয়েই তিনি এখন ভোট চিন্তায়, ব্যাপক চিন্তায় পড়েছে। ছিলেন ক্যানিং পূর্বে, তিনি আবার নওশাদ সিদ্দিকীকে চ্যালেঞ্জ দিচ্ছিলেন, ক্যানিং পূর্বে এসো, লড়ে দেখাও, তৃণমূলকে হারিয়ে দেখাও, কিন্তু দল তাকে করে দিল ক্যানিং পূর্ব থেকে চলে যাও ভাঙড়ে, চড়ো লড়াই করো, প্রমাণ করো নিজে তুমি লড়াকু নেতা, তুমি বাঘ। তাই শেষমেশ নির্বাচনে কে বাঘ হয়, কে সফল হয়, সেটা খুব গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন ভাঙড়ের লড়াইয়ে কে বাঘ, নওশাদ নাকি শওকত মোল্লা? কে জিতবে? কে ভাঙড়বাসীকে এবারের নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে শেষ হাসি হাসবে? আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি দাদা দিদির রাজনীতি থেকে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দাদা দিদির রাজনীতিতে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।